আচ্ছা, বয়ফ্রেন্ড আছে? না, বয়ফ্রেন্ড নেই, বাট এক্স আছে। এক্স আছে? ব্রেকআপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। কি করে ব্রেকআপ হলো? অনেক কারণ ছিল রিলেশনশিপে থাকাতে, অনেকই কারণ ছিল ব্রেকআপে। তারপরে ফ্যামিলির একটু প্রবলেম ছিল, ওই জন্য আর কি। আচ্ছা, এখন কি তোমার এক্স এর কথা কি খুব মনে পড়ে? হ্যাঁ, মনে তো পড়বে অবশ্যই। খুব ভালোবাসতাম, আর ওকে ছাড়া এখন আর তো থাকতেও পারি না ঠিক মতো তেমন একটা। আচ্ছা, তাহলে এখন ফোন করতে পারবে? ফোন করে বলবে মানে রিলেশনে আসার জন্য, দেখো কি বলে। যদি রিলেশনে এসে যায় তাহলে তো ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফোন করো, দেখো আসে কিনা রিলেশনে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হ্যালো, কে? চিনতে পারছো? না, চিনতে পারছি না, কে বলছো? মধুরিমা বলছিলাম। ও, এতদিন বাদে কথা মনে পড়লো। বলছি কেমন আছো? ভালো নেই। কেন কেন ভালো না? তুমি ভালো রাখলে কোথায় আমাকে? বলছি একটা কথা ছিল। হ্যাঁ, বলো বলো। বলছি আবার সবকিছু ঠিক করে নিলে হয় না, মানে রিলেশনশিপটাকে? नाटक कम करो पियो। না না না, তুমি আমাকে বিনা কারণে ছেড়ে চলে গিয়েছো, ফেরত ঠিক করো না তুমি ওরকম। ফেরত ছেড়ে চলে যাবে। আর লাস্ট চান্স দিয়ে দেখো না। মানছি আমার ভুল। সেটাই বুঝতে পারছি, কিন্তু তাও আমি আর করছি না। তুমি ভালোবাসি বুঝতে পারবে এটা। বেশি করে তোমাকে ছাড়া আমি থাকতে একটু পাচ্ছি না। তাহলে সেই বিনা কারণে কেন ছেড়ে দিলে তাহলে? অনেক প্রবলেম ছিল, কি বলবো আর। প্রবলেম থাকতে পারে, তাহলে ভালোবাসাকে আমি বলিদানটা দেওয়া তো উচিত না। সেটা বুঝতে পেরেছি, পরে এসে বুঝতে পেরেছি, ওই জন্য তো আজ কল দিলাম তোমাকে। गजब टूबीबाज आदमी। বিশেষ করে খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য তোমাকে আমি কল দিলাম। नाटक कम करो पियो। বলো, ঠিক করে নেবে? আবার নতুন করে স্টার্ট করব দুজনে। अरे साला। আমি ঠিক করতে রাজি, কিন্তু তুমি যদি সেরকম ছেড়ে যাও তাহলে আমার তো মাথার কোনো উপায় নেই না। না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাকে ছেড়ে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে সব সম্পর্ক ঠিক করলাম যখন, একদিন তাহলে দেখা করা যাক নাকি? হুম, তাহলে কালকে দেখা করি, আসো নাকি? ঠিক আছে, তাহলে কালকে দেখা করবো। লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ টু। মানে এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে যে সব আগের মতো আবার ঠিকঠাক হয়ে গেছে। তো কালকে দেখা করছো? হ্যাঁ। ইয়ে করো, যাক ভালো হলো, রিলেশনটা ঠিক হয়ে